এক একজন এক এক রকম স্টেটমেন্ট শুনছি। কখনো স্ক্রিপ্টে আছে, কখনো স্ক্রিপ্টে নেই, কখনো ড্রোন শটের প্রয়োজন ছিল না কিন্তু ড্রোনটা কলকাতা থেকে ভাড়া করে চলে গেল, বিভিন্ন কথাগুলো শুনছি। তো এই কথাগুলোর কতটা সত্যতা আছে, কতটা কি আছে সেটা আমাদের জানার প্রয়োজন। এই জানার প্রয়োজনের তাগিদেই আজকে আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি এই পদযাত্রায়, যে এইগুলো সবার সামনে হওয়া উচিত, সবার জানা উচিত। একটা জিনিস জানতে চাইছি, এখানে যে বারবার বলা হয় যে একটা সেফটি মেজার তো নেওয়ার কথা ছিল, কিন্তু সত্যি তো সেই সেফটি ব্যাপারটা নেওয়া হয়নি এই শুটিংয়ের ক্ষেত্রে। দেখুন, ম্যাক্সিমাম শুটিংয়ের ক্ষেত্রেই নেওয়া হয় না। ফেডারেশন এটা নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার। যখন ফেডারেশন এটা নিয়ে সোচ্চার বা বারবার বলেন, বিভিন্নভাবে কোয়ারি করেন, তখন এই সমাজ মাধ্যম বা আপনারাই সবথেকে বেশি প্রশ্ন তোলেন, আমাদের ফেডারেশনকে বিভিন্নভাবে বলেন যে ফেডারেশন কাজে বাধা দিচ্ছে। এটা যে কতটা প্রয়োজন আজকে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা অনেক দিন আগে থেকেই এই ব্যাপারে বলেছিলাম যে একটা সেফটি প্রোটোকল তৈরি করা উচিত। আজকে কেউ পাহাড়ে শুটিং, আজ আমরা সমুদ্র নিয়ে ভাবছি, আমি বলছি এখানে পাহাড়ে শুটিং হয়, কখনো কি গঙ্গাবক্ষে একটা শুটিং হচ্ছে, গঙ্গা বলে নাম। শুটিংয়ের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে সব জায়গায় শুটিং করতে হবে। সেটা সমুদ্র, গঙ্গা, পাহাড় প্রয়োজন, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। সিনেমা বা সিরিয়াল তো আমাদের জীবনের দর্শন, জীবনের চলার পথে যা যা প্রয়োজন সব কিছু করতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা সেফটি প্রোটোকল না মানি, একটা সেফটি মেজার নিয়ে কাজ না করি, তাহলে এই দুর্ঘটনা ঘটবে। এটার কোনো প্রয়োজন ছিল না। যদি ওখানে আমরা সামান্য বোট রাখতাম, সেফটি জ্যাকেট পরে থাকতাম, কিছু লোককে রাখতাম, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই এত বড় অসুবিধাটা হতো না। এটা সম্পূর্ণ একটা গাফিলতি, সম্পূর্ণ। অন্য রাজ্যে গিয়ে তাহলে কি আমরা সেই আবার ফিরে আসবো গুপি শুটিং? এটাকে আমি এইভাবে ব্যাখ্যা করতে চাইছি না আজকের দিনে। আমি শুধু এইটুকখানি বলতে চাই যে রাহুল কীভাবে হয়েছে সেটা আমাদের সবার সামনে উঠে আসা উচিত। এটাই আমাদের পদযাত্রার দাবি।